একটা ব্রেকিং নিউজ দেবো অরিন্দম দা, আমি একটু ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিতে হবে। অত্যন্ত বড় খবর উঠে আসছে, বালুচিস্তান থেকে আবারও খবর উঠে আসছে। বালুচিস্তানের পুলিশ কনভয় হামলা হয়েছে, বালুচিস্তানের খাজিনাইয়ে হামলা হয়েছে। হামলা চালায় বালুচিস্তানের বিদ্রোহীরা। আটক করা হয়েছে 5 পুলিশ কর্মীকে, ছেড়ে দেওয়া হয়েছে বালুচিস্তানের বালুচ কর্মী যারা বালুচের স্বাধীনতার জন্য কাজ করে এমন 10 বন্দীকে তারা ছাড়িয়ে নিয়েছে। বালুচিস্তান আলাদা হচ্ছে, টুকরো টুকরো হচ্ছে পাকিস্তান, খান খান হচ্ছে পাকিস্তান। এরপরে আরো একটা ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে উঠে আসছে। নির্লজ্জ পাকিস্তানের মন্ত্রীরা নিজেদের স্যালারি, নিজেদের মাইনে বাড়িয়ে নিয়েছে 140%। পাকিস্তানি মন্ত্রীরা 140% স্যালারি বাড়িয়েছে নিজেদের। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, নির্লজ্জ পাক মন্ত্রীরা, যেখানে পাকিস্তানের মানুষ খেতে পাচ্ছে না, পাকিস্তানের মানুষের পেটে ভাত নেই। কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে ব্রেকিং, শিয়রের যুদ্ধের অস্ত্রগুলো কাজ করে না, সেখানে পাকিস্তানের মন্ত্রীরা 140% স্যালারি বাড়িয়েছে। আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাব। সালাউদ্দিন সাহেব, পাকিস্তানের এই স্বার্থপর নির্লজ্জ কুকুর নেতারা তারা নিজেদের স্যালারি 140% বাড়িয়েছে এই যুদ্ধের আবহে। কেন বাড়াচ্ছে স্যালারি হঠাৎ করে? অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই। সবার আগে বালুচিস্তানের মুক্তিযোদ্ধা ভাই বোনদের প্রতি বাঙালির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। আপনাদের প্রত্যেকের কাছে আমার করার জন্য অনুরোধ, ওনারা বিদ্রোহী নন, ওনারা মুক্তিযোদ্ধা। এই পাকিস্তানি জানোয়ারদের বিরুদ্ধে সেই মুক্তিযোদ্ধারা এই মুহূর্তে লড়াই করছেন, প্রত্যেকের প্রতি আমাদের বিপ্লবী অভিনন্দন। আমরা বিশ্বাস করি ভেঙে হচ্ছে খান খান খান, পাকিস্তান হবে কবরস্থান। এই পাকিস্তান ধ্বংস হতেই হবে। আমি কালকেও বলেছি যে এই অঞ্চলের শান্তির জন্য, আমাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য পাকিস্তান নামের কোনো রাষ্ট্র এই পৃথিবীর মানচিত্রে থাকতে পারবে না। আর সেই পাকিস্তানিরা আজ বাংলাদেশে এসে বাংলার মাটিতে তাণ্ডব চালাচ্ছে তাদের কিছু পোষা কুকুর দিয়ে। ওরা জানে না বাঙালি জাতি আমরা সবাই রয়্যাল বেঙ্গল টাইগারের জাত। আমরা যখন গর্জে উঠবো, কাঁপতে কাঁপতে পাকিস্তানের মানচিত্র খসে পড়বে। আজকে বাংলাদেশে কি হচ্ছে? ইউনূস বাংলাদেশে সাবেক সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানদের আটক করে রেখেছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। যারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করেছেন সেনা অফিসাররা, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাদের অসংখ্য আর্মি অফিসার ভাইদেরকে গৃহবন্দী করা হয়েছে। ওয়াকারুজ্জামান সাহেবকে এমন এক প্যাচে ফেলে দিয়েছে ইউনূস, তিনি ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে গেছেন, কিছু বলতে পারছেন না। কিন্তু পাকিস্তান যেভাবে ভাঙে কবরস্থান হচ্ছে, ইউনূসের দিনও ফুরিয়ে আসছে। একই সাথে পাকিস্তান হবে খান খান, ইউনূস হবে খান খান। পাকিস্তান কবরস্থান হবে আর ইউনূসের এবং তার সঙ্গী সাথীদের কবর হবে এই বাংলার মাটিতে। আমি আপনাকে সহ সবাইকে আশ্বস্ত করছি, বাংলাদেশ মুক্ত হতে চলেছে, বাঙালি জেগে উঠেছে। আমি বলেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের জাত। আর পাকিস্তান ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। বালুচিস্তান স্বাধীন হবে এবং বাকি অন্যান্য জায়গায় ওয়াজিরিস্তান স্বাধীন হবে, সবাই স্বাধীন হবে। আমি বিশ্বাস করি পাকিস্তান নামের কোন নামের অস্তিত্ব এই পৃথিবীর মানচিত্রে এই বছরের পর থাকবে না। আর আপনি যেটা বলেছেন যে 140% বেতন বৃদ্ধি করেছে, এরা তো জানোয়ার, এরা সবাই জানোয়ার। আপনি শুধু রাজনীতিবিদদের কথাই বলেছেন, আমি আপনাকে আরেকটা বাড়তি তথ্য দিচ্ছি। পাকিস্তানি সেনা অফিসারদের সুযোগ সুবিধা গত মাসেই ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। দেশ শেষ হয়ে গেছে, ওই দেশের লোকেরা খেতে পারছে না, সেই দেশের লোকেদের চিকিৎসা হচ্ছে না, কিন্তু রাজনীতিবিদরা লুটপাট করছে, আর্মি অফিসাররা লুটপাট করছে এবং বহু আর্মি অফিসারের, বহু রাজনীতিবিদের পরিবারের সদস্যদের প্লেনের টিকিট কাটা আছে। তারা যে কোনো মুহূর্তে আমেরিকা পালিয়ে যাবে অথবা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যাবে। পাকিস্তান শেষ, পাকিস্তান কবরস্থান হয়ে গেছে। কিশোর ভাই, এটাই সত্যি, এটাই বাস্তবতা। শেষ তো হচ্ছে, চোখের সামনে শেষ হচ্ছে। আমি আপনি যখন কথা বলছি সালাউদ্দিন সাহেব, তখন বালুচিস্তানের 3-4টে শহর বালোচ বিদ্রোহীদের দখলে রয়েছে, এই মুহূর্তে রয়েছে, এখন রয়েছে।